বল। এখন ওম বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রভুপাদকে বলছেন, ওং বিষ্ণুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, তিনি প্রভুপাদকে বলছেন যে তোমার সাহায্য যে করবে, তোমার সাহায্য যে করবে তারা বিশেষ কৃপা প্রাপ্ত হবে। তারা বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। হরি বল। কে প্রভুপাদ সাহায্য করতে চান? কে আপনারা প্রভুপাদকে সাহায্য করতে চান? হরি বল। ভক্তি বৃক্ষ কি করে সরে যায়? ভক্তি বৃক্ষ কি করে ছড়িয়ে যায় সেটা যা করছেন তাদের প্রতিবেশী, আত্মীয়, বন্ধু ইত্যাদি সবাইকে বলে আসুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ পাঠ শুনুন। তা যারা ভক্তি বৃক্ষ করছেন তারা তার প্রতিবেশী আত্মীয় স্বজনকে বলেন আপনারা আসুন, পাঠ শুনুন, অংশগ্রহণ করুন, প্রসাদ পান। একটা প্রসাদ পান, একটু প্রসাদ পাবেন, একটু প্রসাদ পাবেন। এইভাবে ভক্তি বৃক্ষ বিস্তার হয়। এইভাবে ভক্তি বৃক্ষ বিস্তার হয়। এখন আপনাদের কাছে বলছি হওয়ার জন্য, এবং আপনাদের কাছে এখন আমি বলছি এটা করার জন্য। কিন্তু করবেন কিনা সেটা আপনার নিজের উৎসাহ উপরে নির্ভর করে। এবং সেটা হবে কিনা সেটা আপনাদের উৎসাহের উপর নির্ভর করে। কে করতে চান দেখি? কে করতে চান? হরিদানি বলো। হরি বল। খুব জয় হয়নি, উলুধ্বনি হয়নি। হরি বল। জোরে জোরে হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, প্রেমধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। জয়। কালকে বলছিলাম কালকে বলছিলাম চৈতন্য ভাগবত যে যখন চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত হইলেন, চৈতন্য ভাগবতে যখন চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত হলেন, তার অনেক মানে সব পণ্ডিতরা বলছেন যে ওনার যে জ্ঞান এটা অমানসিক, এবং ওনার যে জ্ঞান সেটা হচ্ছে অমানসিক, সমস্ত পণ্ডিতরা বলছেন। কিন্তু বৈষ্ণব এত সৌন্দর্য, এত জ্ঞান থাকলে যদি কৃষ্ণ ভক্তি না হয় লাভ কি? তখন বৈষ্ণবরা বললেন এত সুন্দর জ্ঞান থাকলেও কিন্তু যদি বৈষ্ণব না হয় তাহলে লাভ কি? সৌন্দর্য, এত সুন্দর, সব কিছু হয়েছে, এত সৌন্দর্য, এত জ্ঞান, কিন্তু সবকিছু আছে, ভক্তি না থাকলে কিন্তু তাতে যদি ভক্তি না থাকে বেকার। বেকার।